হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টিভিএস ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এবার হচ্ছে রাজশাহী বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা না, বাণিজ্য মেলার মতনই, মানে এটা ছোটোখাটো, খুব একটা বড় না, সাধারণ বাচ্চাদের খেলাধুলা টুকিটাকি জিনিস। আর এটা ১ মাস যাবে হবে, মানে ঈদ পর্যন্ত হয়তোবা থাকবে, তাই তো শুনছি। তো এখানে ভালোই করেছে দেখলাম, সুন্দর করে গেট সাজিয়েছে। আশেপাশে একটা নদীর পাড়ে, পদ্মা নদী, মুক্তমঞ্চের পাশেই মেলাটা হয়েছে। তো অনেকদিন ধরে শুনছি, আসবো আসবো করে আসা হয়নি, তো ছুটির দিনকে আজকে চলে আসলাম মেলাতে। আর মেলাতে আমরা এসে কী কী কেনাকাটা করেছি, কেমন ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, সেটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আর মেলাতে কি কেমন জিনিসের দাম, সেটা নিয়ে আজকের ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো যে যেখানে আছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে মেলার গেটের বাইরে খাবার দাবার জিনিস বিক্রি করছে। তো এখান থেকে আজকে খাওয়া দাওয়া করলাম, করে ভিতরে ঢুকলাম। বাসা থেকে আমরা বিকেল ৫টার সময় বের হয়েছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো মেলার ভিতরে ঢুকে গেছি। ২০ টাকা টিকিট, জন প্রতি ২০ টাকা। আর এমনিতে মানে গত বছরে হয়নি, তো এবার হয়েছে, তো অনেকটাই ভিড় হয়েছে। তো সন্ধ্যার সময় আরও ভিড় হয়। ছুটির দিনটা একটু বেশি হয়। কালকে মনে হয় শুক্রবার ছিল, তো বেশি ভিড় ছিল, ওই জন্য আমরা আসিনি, শনিবারের দিনকে আসছি। মেলামাইন প্লেট দেখো, মেলামাইন প্লেট হ্যাঁ, বাটি গেলেও দরকার, বাটি গেলে নিলাম। নিবো স্টিলের বাটি নিবো, একটা এটা ভারী, ভারী এটা হালকা। না দুটোই ভালো, ওটা ভালো। কি তো হওয়ার কথা। কি করবো এটা? সালাদ কেটে রাখা হবে, ইয়া কেটে রাখা হবে। এটা নেবো না দুইটা নেবো। এই দুটো একটা নিব, তিনটে নেবো। তিনটে না, দুইটা এলাম। ধরো ওর মধ্যে আবার দুইটা আছে। হ্যাঁ, ওই জন্য তো ভালো। ও দেখি দেখি, হ্যাঁ ভালো, এই দুইটা এলাম। আর দেখো আর কিছু নেবো কিনা দেখো। দেখি প্লেট গেলে দেখি। মেলামাইন, মেলামাইন না, প্লাস্টিক। হ্যাঁ এটা একবার পড়ে গেলে ফাটে, আমরা যে বাড়ি দিয়ে ভেঙে দেবো। দেখতে তো ভালোই লাগছে। হুম, ওটা বাদ দিয়ে আর কিছু নেবা কি? না না, ওগুলো নেবো না। ওই যে টিফিন বক্সগুলো দেখো তো, স্টিলের, স্টিলের টিফিন দেখো। একেবারে পাতলা পিন। আর ওর আরেকটা দেখো তো, আরেকটা দেখো, একটা দেখা যাক। তারপরে সেখান থেকে আমরা কিছু জিনিসপাতি কেনাকাটা করলাম, করে যে পাশে আরেকটা দোকানে দেখলাম কিছু উম কেনাকাটা করলাম। আর কি কিনলাম না কিনা বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। অনেক ভিড়, তো ধাক্কাধাক্কি লাগছে, ওজন্য সেভাবে কথা বলতে পারছি না। পরে ভয়েসটা দিয়ে আপনাদেরকে ভিডিওটা দিব। তো ভালোই লাগলো, মেলাতে ঘুরে ভালোই লাগলো। অনেক সুন্দর, সুন্দর জিনিস বিক্রি করছে। কিন্তু দুঃখের বিষয় ছেলেদের নাই। ছেলেদের কোনো, মানে একমাত্র ব্লেজারের দোকান আর ছোট বাচ্চাদের খেলনার দোকানই আছে। বাচ্চারা তো বড় হয়ে গেছে, খেলাধুলা নিতে চায় না, ওদের পছন্দ করে না। তো ওটা কিনি না। আর হচ্ছে মানে একটু কিছু পাঞ্জাবির দোকান থাকবে, কি একটু শার্ট গেঞ্জির দোকান থাকবে, তাহলে বাচ্চাদেরকে নিয়ে দেওয়া যেত। কিচ্ছু নাই, শুধু মেয়েদের এই যে সংসারী জিনিস আর কিছু ব্যাগের দোকান, আর স্যান্ডেলের দোকান দেখলাম মাত্র একটাই, আর ব্যাগের দোকান মাত্র ২টা।
আর এই মেলামাইন, স্টিল এগুলো এইসবের দোকানই দেখছি 4-5টা অনেকগুলো। তো নিচ্ছে সবাই কম দাম হিসেবে, মেলায় সুন্দর, সুন্দর জিনিস হিসেবে নেওয়া হচ্ছে। অনেকেই এগুলোও নিচ্ছে বেশি। তো আমরা কিছু নিয়েছি আর আমি স্টিলের কিছু মেলামাইন কিছু নিয়েছি। কারণ স্টিল মেলামাইনে স্টিলটা ব্যবহার করি কেন? কারণ ভেঙে যায় না, অনেকদিন টেকসই হয়। আর মাজা-ঘষা করতে লেগে আমার ভাঙে না। তো মানে ব্যবহার করে আরাম পাওয়া যায়। এজন্য স্টিলেরটা নেওয়ার চেষ্টা করি। মেলামাইন আর কাচের তো খালি ভেঙে যায়। যখন শেড ধরে নিই, অথচ শেড থেকে যদি কোনো কিছু ভেঙে যায়, আলাদা হয়ে যায়, তখন আমার দেখতে ভালো লাগে না। তো স্টিলেরই নিই বাসায় ইউজ করার জন্য, মানে অল টাইম ইউজ করার জন্য স্টিলেরটাই ভালো। মাজা-ঘষা করে ভালো হয়। তো ওটাই নিই। তো এই কিছু জিনিসপাতি আমি নিলাম। এছাড়াও কসমেটিকের দোকান ছিল বোধহয় 4-5টা কসমেটিকের দোকান। আর হচ্ছে যে দেওয়ালে লাগানোর জন্য ওয়ালমেটগুলো আছে। এই ওয়ালমেটগুলো দেখলাম অনেক মানে ভাইরাল বলতে গেলে। অনেক সুন্দর, অনেক বিক্রি হচ্ছে। উম আ ৳20 করে, ৳100 করে, ৳300 করে। তো আমি আপাতত ২ টা নিলাম ছোট দেখে যে কেমন হয় দেখি। পরের বার তো আবার আসবো, যেহেতু বাড়ির পাশেই আম আসা হবে, তো পরের বার এসে তখন আরো বেশি করে নিবো। আমার এগুলো জিনিস খুব পছন্দ। ঘর সাজানোর জিনিস এগুলো নিবো। এজন্য আগে এগুলোই নিলাম। ওই যে সব প্লেট, বাটি, তারপরে গ্লাস, তারপর মগ এসবই নিলাম। এরপরে এসে আর কিছু নিবো। তো মেলায় এসে যে এগুলো যে নিবো এটা ভাবতেও পারিনি যে এত কিছু নিয়ে নিবো। মনে করেছিলাম একটু ঘুরে দেখে আসি কেমন হয়েছে। সবাই বলছে খুব যে একটা ভালো না। তো নিয়ে আসলাম, তো না দেখলাম ভালোই জমজমাট হয়েছে। আরও জমজমাট হবে মনে হয় এই রোজার ভিতরে। তো আরও কিছু নিবো। আরেকদিনকে আসার ইচ্ছা আছে। তো আরেকদিনে আসলে অনেক কিছু কেনাকাটা করব। তো এই যে এগুলো তো নেওয়া আমার বাসায় আছে। এগুলো দেখলাম কেমন টাইপের। তো এসবের জিনিস অনেক বিক্রি হচ্ছে, মানুষ অনেক নিচ্ছে আর ভালোও লাগছে দেখতে, অনেক সুন্দর। আর দামে-টামেও ঠিক আছে। মানে ক্রেতাদেরও পছন্দ হবে। আ সুন্দর মানে কিনা হচ্ছে। এছাড়াও এখানে ঢাকা থেকেও লোক আসে। তো এখানে এবার মনে হয় আসেনি। এবার এই এলাকা পাড়ারই সব আশেপাশেরই সবাই মিলে মনে হয় দোকানটা দিয়েছে। আমাদের রাজশাহী মেলা তো খুব একটা অত জমজমট মানে ঢাকার মতো হয় না। এখানে সাধারণ টুকিটাকি এরকম মেলা হয়। অনেক আগে হতো, অনেক ভালো হতো, ঢাকার মতো জমজমাট মেলা হতো। মেলা হতো, কেনাকাটা আর বিক্রি হয় না, তেমন ইয়ে করে না, এজন্য হয় না। আর কালেক্টরের মাঠেই হতো। আর সে কালেক্টরের মাঠ আছে, সেখানে অনেক বড় ঢাকা বাণিজ্য মেলার মতন মেলা হতো, লটারি হতো, টিকিট কাটতো, মানে অনেক জমজমাট ছিল। কিন্তু এখন আর ওটা হয় না। ৫ বছর যাবত ওটা বন্ধ হয়েছে। ৫-৬ বছর পর্যন্ত ওটা বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে নদীর পাড়ে ছোটখাটো একটা আম ১৫-২০ টা দোকান বসে মেলা হয় আরকি। তো এবার দেখছি ১৫-২০ টা না, এখন আরো বেশি হয়েছে। কিন্তু আরো হবে দেখছি। এখনো দোকান তৈরি করছে, আরো হবে মনে হয় ঈদের মধ্যে। তো আমার বাচ্চাদের জন্য অনেক কিছুই খুঁজলাম যে কিছু নিই। কিন্তু কিছুই পেলাম না ছেলেদের নেয়ার মতো। এর পরের বার এসে দেখব যে কিছু নেওয়া যায়। তো যা কিছু দেখলাম সবই মেয়েদের। মেয়েদেরই কসমেটিক, মেয়েদেরই ব্যাগ, মেয়েদেরই এগুলো। তো আমিও এখান থেকে কিছু কাঁকড়া, কিছু ক্লিপ নিলাম আরকি। বেশি দাম না। এগুলো হচ্ছে ৳৫০ করে, ৳৩০ করে, তারপর ৳20 করে। তো এসব ছোটখাটো এগুলো নিলাম। তো এগুলো ডেইলি ইউজ করার জন্য লাগে। হিজাব করলে ব্রুশ-টুরুশ এগুলো লাগে। তো এগুলো নিলাম। এছাড়াও মানে একটু খারাপ লাগলো, বাবুদের কিছু পাওয়া গেল না। এরপরে দেখবনি, খুঁজবো যে পাওয়া যায় কি। আর বাবুদেরকে বললাম যে নাগরদোলা আছে, তারপরে দোলনা আছে, এগুলো তো উঠবে কিনা? তো ওরা আর উঠবে না। তো তো ওদেরকে উঠবে না, তো ঠিক আছে, দরকার নাই তাহলে। এই যে এগুলো হচ্ছে সব এগুলো হচ্ছে ৳৩০ করে, যা নেবেন ৳৩০, ৳৫০ আর হচ্ছে ৳৬০ এখানে জিনিস আছে। আর এছাড়াও এই চুড়ি-টুড়ি মানে এই ছোটখাটো জিনিসগুলো। আর বড় যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু দাম বেশি। তো মেলায় সাধারণত সবাই এসবই নেয়। ছোট বাচ্চাদের তো সুন্দর, সুন্দর ক্লিপ। তো আমার তো এগুলো দরকার নাই। তো এখান থেকে কিছু কাঁকড়া নিলাম। ওইজন্য এখানে দাঁড়িয়ে আছি। তো মানুষ তো অনেক ভিড় আছে। সেভাবে ভিডিও করা যাচ্ছে না। আ ওইজন্য দাঁড়িয়ে আছি যে প্যাকেট করে দিন। তো দিল, এই যে আমরা এখন গেলাম। পাশের দোকানে গেলাম। স্যান্ডেল দেখলাম, তো স্যান্ডেল খুব একটা পছন্দ হলো না। তো এরপরে এসে দেখবো স্যান্ডেল। একটাই মাত্র দোকান স্যান্ডেলের। ওইখানে আরো ২ টা বসবে। আর তখন এসে নিবো। আর এখানে দেখছি যে ওয়ালমেটগুলো এত সুন্দর, মনে হচ্ছে যেটা দেখি সেটাই নিই। আমার দেখে তো খুবই খুশি হয়েছি। আর মানে এগুলো দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই, এরকম অবস্থা। এগুলো ছোট, ছোটগুলো ৳20 করে। এর থেকে বড় যেটা ওটা ৳১০০। আর তার থেকে বড় হচ্ছে ৳৩০০, ৳৬০০ আছে। তো আপাতত ছোট ২ টা নিয়ে দেখলাম, দেখি তাহলে আমি ১ম বার নিলাম, তো দেখি কেমন হয়। ২ টা নিলাম।
কাবা শরীফ আর হচ্ছে যে মক্কা শরীফের ভেতরে ওটা এরপরে নিলে আর এরপরে মানে বড়োটা নিব ভাবছি কদিন পর আবার যাবো যেয়ে তখন বেশ কয়েকটা কিনে নিয়ে আসবো। তো এখানে অনেক ভিড় তো লোকটা কাকে থেকে কাকে দিবে খুব বিক্রি হচ্ছে জিনিসটা তো মানে তাড়াহুড়া লেগে গেছে। তো এখানে আমাদেরকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো এখানে মনে হয় 20 মিনিটের মতো আমরা দাঁড়িয়ে আছি যে দিন দিন করছি যে ও মানে অনেক বিক্রি হচ্ছে তো মানুষ নিচ্ছে জিনিসগুলো তো এখানে দাঁড়িয়ে থেকে তখন দিচ্ছে আর কি। তো দেখাবো আপনাদেরকে কী নিয়েছি এখান থেকে আমি আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এবার দেখেন এটা এটা এর আগে মেলাতে হয়নি এবারই দেখলাম এটা বিক্রি হচ্ছে জিনিসগুলো খুবই সুন্দর। এইভাবে সুন্দর করে ঘরে সাজিয়ে রাখলে ভালো হয় আর আমাদের বাসা তো ডেভেলপারকে দেওয়া হয়েছে ভাঙবে এগুলো দিয়ে সাজিয়ে করেও লাভ নাই ভেঙে ফেলতে হবে তোলা যাবে না তো এছাড়া আমি নিজেই করি এগুলো এগুলো আমার বাসা গোটা গলমেটা আমি নিজেও করতে পারি এগুলো করাই আছে তো আপাতত 2টা নিলাম কিন্তু এরপরে আরও কয়েকটা বেশ নিব আমি নিয়ে রাখবো যে হচ্ছে পরে নতুন বাড়িতে যখন যাবো তখন লাগাবো। তো এই যে এইসব বাবুদেরকে দেখালাম দেখো যে এইসব জিনিস তো আমিও পারিয়ে দেখো আমি আঁকিয়েছি এগুলো দেখালাম। তা আপনাদেরকে কেমন লাগলো বলবেন। আমাদের এটা রাজশাহী খুবই মানে ছোটো একটা মেলা তো এটাতে আমরা অনেক খুশি এটাতে আমরা সন্তুষ্ট আমরা অনেক ভালো লেগেছে। অনেক দিন পর এরকম একটা মেলা হয়েছে মানে হয়নি তো অনেক দিন গত বছরও হয়নি তার আগের বছরও হয়নি আর হয়েছিল বোধহয় খুবই বাজে খারাপ মানে ওগুলো না না হলেই না মানে ওটা মেলাই বলে না তো এবারে এটা অনেক সুন্দর হয়েছে তো ভালো লাগছে। এখন মানুষ যাবে অনেক ভিড় হচ্ছে মানুষ যাচ্ছে মাইকিং করছে যে আমি একটা কাবা শরীফ নিয়েছি এবার একটু বড় নেওয়া হয়েছে তো বড় নিব। মিডিয়াম সাইজ বড়গুলো মনে হয় 900 টাকা। অনলাইনে দেখলাম 450। ঠিক আছে ভাই রাখেন। অনলাইনে কিনা আর কেমন দাম নেন তো ভাই তাহলে আমরা চলে যাই। ভাই কষ্ট করা ধরেন ধরেন এই 2টা দেন মানুষের সামনে মুখ খারাপ করেন। দেন সমস্যা এই 2টা প্যাকেট করে দেন আমাকে। হ্যাঁ 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 850 টাকা দিয়ে না আরো বেশি বিক্রি করি দেখেন পুরোটা দেখলে আপনার কাছে ভালো লাগবে আসলে দাঁড়ানো ওটা দিচ্ছি আপনাকে ভাই কোনটা আমাদের এই ডেটের মধ্যে সুরা দিব এটা 550 টাকা 500 টাকা রাখা যাবে 500 টাকা ফিক্স 500 হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন ও পলিথিনের মধ্যে ঢুকাও ভালো থামো থামো মেলায় ঘুরলে তো পালাপাড়ি ঘুরতে। তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম যে খেলনা এগুলো ছোটো বাচ্চাদের খেলনার দোকান তারপরে এখানে ওই যে আবার কিছু কসমেটিকের দোকান আছে তো এগুলো যা নেবেন 30 টাকা যা নেবেন 50 টাকা এরকম করে বলছে তো আমি তো ওই দোকান থেকে নিলাম তো নিলাম না দেখে বের হয়ে আসলাম। তারপরে এখানে কিছু বাচ্চাদের খেলনা এরপরে আমি বাবুদেরকে দেখাচ্ছি যে হচ্ছে মানে ভিড় তো মানে হাঁটবো তখন মানুষের ধাক্কা দেখে নিয়ে যাবে তো একটু থেমে থেমে সে যাচ্ছি। তারপরে এখানেও কিছু খেলনার দোকান দেখছি খেলনার দোকান অনেকগুলো মানে বাচ্চাদের খেলনার দোকান অনেক ছোট আবার ছোটো বাচ্চাদের বড়দের না। তারপরে যে আশেপাশে মেলা গোটাটা লাইটিং করেছে লাইটিংগুলো দেখতে অনেক সুন্দর লাগছে যে বাচ্চাদের খেলার জন্য পানিতে এটা ছোটো বাচ্চাদের জন্য পানিতে গাড়ি চালাবে এই জন্য তো এইগুলো হচ্ছে 50 টাকা করে টিকিট নাগরদোলা 50 টাকা তারপরে যে গোল দোলনা তরমুজ ওটা 50 টাকা এটা মানে এই রাইডগুলোর জন্য সবগুলো হচ্ছে রাইডগুলো এই রাইডগুলোর হচ্ছে জনপ্রতি 50 টাকা করে টিকিট।
তারপরে এপারে দেখলাম যে পুতুলগুলো দেখলাম, দাম করলাম, দাম হলো কত ছিল মানে 150-250 টাকা করে যেন। ছোটোগুলো 150 টাকা, এরপর থেকে একটু বড় হলে 100 টাকা। আর এই যে এটাতে বাবু দেখে বলছিলাম যে তরমুজগুলো তো উঠো, তো উঠবে না, এটা 50 টাকা করে টিকিট। কোথায় তরমুজে কোন তরমুজ? তো ঠিক আছে, উঠবে না, উঠবে না, ভালো কথা। হ্যাঁ তো ধরেছ। তরমুজে না উঠবে না, সুন্দর লাগছে দেখতে। আর রাত্রে হলে গোটাটাতে অন্ধকার, যখন লাইট জ্বলবে তখন আরও বেশি ভালো লাগবে। এখানে দাঁড়াও, একটা ছবি তুলি দেন, তাহলে এটা নাগরদোল আসা হয়। দাঁড়াও নিশ্চয়, দাঁড়াও, এদিক টাকা। কালকে তো নেই এক অফার 600 টাকা সেট, 350 টাকা। হ্যাঁ আপুরা, সারা রাজশাহী চিনি গ্যারান্টি অফার। যদি কোথাও কোম্পানি ফ্রি আছে, যেটা ভালো লাগে, খাসির কলিজা, এগুলো সব খাসির কলিজা। এদিকে অফার চলতে আছে এদিকে। এই আপু চুরি দেখছেন? এই আপু চুরি অফার দেখছেন? যে কোনো চুরি সেট 200, যে কোনো চুরি সেট 200। খাবো বলি। মার্কেটে যাবেন 800-র উপরে দাম চাবে, 1000-এর উপরে দাম চাবে। আপনি আমাদের কাছে কোনো 2 নম্বরই পাবেন না, যেটা নেবেন সব একদমই পাবেন। 450 টাকা একদম। ওইখান থেকে যেটা ভালো লাগে নিতে পারবেন। একদম আপনি 5 টাকা কম দিবেন, আমি দিতে পারবো না। আমার সাথে আছিস তো, দেখলে হবে না আমার গায়ে। ওই প্যান্ট গেলে রে, এগুলো কত করে যাচ্ছে এখানকার দোকানদার? কই আচ্ছা, এগুলো কত করে? এগুলো 500। আসো আসো। অনলাইনে তো ভালো। ওই সাইডে যে স্যান্ডেলের দোকান দেখালাম, তো স্যান্ডেল খুব পছন্দ হয়নি, তো চলে আসছি। দামও বেশি যাচ্ছে, স্পনের মতো বাসায় অসাধারণ জিনিস। হাংরি বিক্রি করে কিনতে আসবো মেলা। ব্যাগ ব্যাগ গেলে ভিডিও করে আছে। আর এখানে কয়েকটা ব্যাগের দোকান আছে, ব্যাগগুলো খারাপ না, ভালোই। তো ব্যাগ নিইনি, তো ব্যাগের দোকানের কাছে যাইনি, এর পরের বার গেলে জিজ্ঞেস করবো দাম কত আর কি। তারপরে যে এগুলো হলো খেলনা, আর এই যে কাঠের সব বেলুন পিড়া, তারপর চুড়ি আলনা এসব, তারপরে ডাল ঘুটনি, ডাব্বু, এসব কাঠের এগুলো। তারপরে যে পাশে এগুলো হচ্ছে 3 পিস। তো এই 3 পিস 1 পিস এগুলো ভালো লাগছে না দেখতে, দেখ পুরাতন পুরাতন ময়লা হয়ে গেছে। আর এখানে একটাই খাবারের দোকান মাত্র মেলার ভিতরে, এছাড়া আর বেশি কিছু নাই, খালি খেলনা।
তো মেলাটা তো খুব বেশি বড় না, এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ঘুরে। তো আমাদের যে ঘোরা শেষ হয়ে গেছে, তারপরে এখন আরেকটু কয়েকটা দোকান বাকি আছে, এগুলো দেখে তখন বাসায় চলে আসবো। এছাড়াও এখানে পাপোশের দোকান, তারপর ওয়ালমেটের দোকান, তারপরে হচ্ছে টেবিল টেবিল ম্যাট, তারপরে হচ্ছে যে কুশন কভার, বালিশের কভার, কোল বালিশের কভার, এগুলো দেখলাম অনেক ভালো বিক্রি করছে। তো এগুলো হলো 100 টাকা, 200 টাকা, 150 টাকা, 300 টাকার মধ্যে। তো এগুলো ভালোই লাগলো, তো এরপরের বার গেলে এগুলো নিব। তারপরে এখানে হচ্ছে ভাইরাল পান, সুন্দর। এটা হচ্ছে পানের দোকান, আর এটা হচ্ছে রঙ্গিলা পান তাই বলছে। এই পান হচ্ছে একটার দাম 25 টাকা করে। এটা তো বিক্রি হচ্ছে না তা না, বিক্রি হচ্ছে, যারা খায় তারা নিচ্ছে, মিষ্টি টিষ্টি দিয়ে বানিয়ে দিচ্ছে। আমরা খাই না তাই নিয়ে নিই। তো একটু দেখালাম আর বাবুদের ছবি তুলে দিলাম। আর এদের সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আজান দিবে, তো এই যে লাইটগুলো জ্বলছে। এবার মেলাটা দেখলাম অনেক সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে ভালোই লাগছে। তো ডেকোরেশন গুলো সাজানোগুলো সুন্দর হয়েছে। এই যে পাশে যে এগুলো হলো দোকান। মেলাটা খুব বড় না, দেখে মনে হচ্ছে বড়, কিন্তু খুব একটা বড় না, অনেক ছোট। আর হচ্ছে আরো কিছু দোকান হবে, তখন একটু বড় বড় লাগবে। আর এই যে আমাদের জিনিস কেনা হয়ে গেছে, এখন আমরা কোথায় যে কোন দিক যাবো সেটা ভাবছি, তারপর আমরা হয়তো বাসায় চলে আসবো। আর এখানে দুইটা খাবারের দোকান আছে, ওই যে আচার বিক্রি করে, আচার, তারপরে ওই যে এই যে চকলেট, তো ওগুলো তো আর খাবো না, ওই জন্য নিই নি। এরপর আমরা মেলার বাইরে চলে আসবো। বাইরে থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো। আর হচ্ছে এদিকে একটা থ্রি পিসের দোকান আছে, থ্রি পিসটা হচ্ছে যে অনেক সুন্দর, এক বড় দোকান এটা। বিভিন্ন ধরনের থ্রি পিস আছে এখানে। থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এটা দাম সহ আপনাদেরকে দেখাবো, খারাপ না, ভালোই আছে। এর পরের বার আসলে থ্রি পিসগুলো নিব। এর আগে 2 বছর আগে একবার মেলা হয়েছিল, তখন নগর ভবন থেকে আমরা নিয়েছিলাম। তো ওগুলো আছে, সুতি আছে, জর্জেট আছে, সিল্কের আছে, সব রকমই আছে যে দামের অনুযায়ী। তো ভালোই, ওয়ান টাইম ইউজ করার জন্য থ্রি পিসগুলো ভালো, খারাপ না, বিক্রি হচ্ছে। এই যে এই থ্রি পিসগুলো বেশি ভালো, এই লাস্টের দিকে আছে, ওগুলো আরও বেশি ভালো থ্রি পিস দেখলাম। এখানে হচ্ছে কমাও আছে, 300 টাকা দামেও আছে, আর আবার 400 আছে, 500 আছে। তো আর এগুলো হচ্ছে একটু ভালোটা আর কি। এই যে দাম লেখা আছে এখানে, 850 টাকা করে। আর তারপরে এদিকে আছে এইগুলো দাম বেশি যেগুলো, সেগুলো আবার একটু ভালো, খারাপ না, বিভিন্ন কালার আছে। তো এরকম জামা আমার আছে, এই জন্য নিয়ে নিই। তো মেলা থেকে তত দামি কিছু নেওয়া যায় না, তো এখান থেকে বাসায় পরা জামা জামা থ্রি পিস যেগুলো নেয় সবাই, নিচ্ছে। আর হিজাব আছে, হিজাব বিক্রি হচ্ছে। তো হিজাবগুলো দেখে খুব একটা ভালো লাগেনি, এই জন্য নিয়ে নিই। আর যে জামাগুলো ভালো, এগুলো আবার একটু জর্জেট টাইপের, এর জন্য খুব খুব একটা পছন্দ হয়নি। আর অনেক ভিড়, দোকানের ভিতরে অনেক ভিড়, মানে সাইড দাঁড়িয়ে থেকে থেকে যেতে হচ্ছে দেখার জন্য। বলতে গেলে এই দোকানটাই সব থেকে ভালো, মানে থ্রি পিস নেওয়ার জন্য এই দোকানটাই সব থেকে সুন্দর, ভালো। এটা প্রতিটা যেখানে মেলা হয় এই দোকানটা যাই দেখি, এর আগেও দেখেছি। আর এগুলো হচ্ছে যে সুতি, এগুলো এই জামাগুলো ভালো, খারাপ না। মানে আমাদের গরমে যখন আসবে, তো গরম 2 মাস পর, 1 মাস পরেই গরম, তখন এই জামাগুলো পরলে ভালো লাগবে। তারপরে এই দোকানটা বেশি, মানে অনেকটাই বড়। এই আর তারপরে এটা হচ্ছে ঋষিকা সিল্ক, থ্রি পিসের দাম, তো এটা হচ্ছে সিল্কের, তাই এরকম আমার জামা আছে। এর আগে নিয়েছি জামা, এগুলো তো নিয়ে আসা হয়েছে, দুটো জামা নিয়েছি। তারপরে এগুলো এখানে সন্ধ্যা হয়ে গেছে, তো এবার হয়েছে ছেলেদের ব্লেজারের দোকান এখানে। আমি পাঞ্জাবির দোকান খুঁজছিলাম, কিন্তু পেলাম না, হবে। ধরো ব্লেজার ছাড়া কিছু নাই, একটু নিয়ে ধরো কত যাবো। মেলা থেকে বাইরে চলে আসলাম, আর এসে কিছু খাওয়া দাওয়া করেছি, ওগুলো ভিডিও করতে ভুলে গেছি, মোবাইলে জায়গা ছিল না, তাই ভিডিও করতে পারিনি।
তো বাসায় চলে আসছি, চলে এসে কী কী নিয়েছি আপনাদের সামনে শেয়ার করছি। এই যে আমি মগ নিয়েছি, তারপরে হচ্ছে এখানে ওই যে 2টা হচ্ছে কাবা শরীফের ওয়ালমেট 2টা নিয়েছি। আর মেলামাইন প্লেট নিয়েছি, এটা ডেইলি ইউজ করার জন্য অনেক মানে ভালো। তো এগুলো অনেক সুন্দর লাগছে, এর পরবর্তীতে আরও নিবো এগুলো। তারপরে যে এখানে স্টিলের বাটিগুলো নিয়েছি, আর একটা ভর্তা করা স্ট্যান্ড নিয়েছি, এটাতে ভর্তা করা যাবে, দেখতে ভালোই লাগছে। তারপরে এখানে হচ্ছে স্টিলের 2টা বাটি, এগুলো হচ্ছে একটু তরকারি টরকারি রাখা হয়, কোনো কিছু করে রাখা হয়। তো এই স্টিলের এগুলো ইউজ করা অনেক ভালো, ভাঙে না, অনেক টেকসই মজবুত। তো এগুলো ব্যবহার করে শান্তি, কিছু হয় না। আর কাঁচের জিনিস ব্যবহার করলে শুধু ভেঙে যায়। আর এই যে কয়েকটা কসমেটিক নিয়েছি, এগুলো ছোটোখাটো, কম দামি, বেশি না। লিপস্টিক, একটা হচ্ছে যে সেফটি পিন, তারপর কাঁকড়া, এগুলো নিয়েছি। আর 2টা বাটি নিয়েছি, 4টা একটু বড় বাটি আর একটু ছোটো বাটি, আর হচ্ছে 6টা প্লেট নিয়েছি। তো খুব একটা কেনাকাটা করিনি, সিম্পল কেনাকাটা করেছি। এর পরবর্তীতে মনে করেছে মেলাটা বোধহয় খুব একটা ভালো নয়, এই জন্য তেমন কেনাকাটা করিনি। যেয়ে দেখছি ভালোই লাগলো, পরের বার যে অনেক কিছুই নিব। আশা করছি আপনাদেরকে আমার ভিডিওটা অনেক ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ধৈর্য সহকারে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।